ঘন্টায় বাংলায় লুকিয়ে ছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত এই জয়েন্ট অপারেশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বিন্দু বিসর্গ কিছু জানতেন, নাকি এনআইএর হেফাজতে চলে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীকে খবর দেওয়া হয়? পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হয়েছে। মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত। সন্দেশখালীতে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা সহ সব মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভূপতিনগরেও এনআইএকে রক্ষা কবচ দিয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এ নিয়ে ভোটের মুখে তৃণমূল বিজেপির তুমুল বাকযুদ্ধের আবহেই বেঙ্গালুরুর বিস্ফোরণের সামনে এলো বাংলা জোট। নিউ দীঘার হোটেল থেকে 2 সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা। এরপরই বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কি বাংলা জঙ্গিদের সেফ প্যাসেজ? 2 ঘন্টায় বাংলায় লুকিয়ে ছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। যখন তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কর্ণাটক পুলিশ হন্যে হয়ে এই 2 জঙ্গিকে খুঁজছে, তখন কার ভরসায় এই 2 আল হিন্দ জঙ্গি কলকাতায় এলেন? রাজ্য পুলিশ যদি এতটাই তৎপর, তাহলে গত 3-4 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে যখন দীঘার হোটেলে এই 2 জঙ্গি ওঠে, তখন রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি কেন? এখানে কোনো তফাৎ নেই বিজেপি আর তৃণমূলের। গোটা দেশের যে সর্বনাশ হচ্ছে তার জন্য মোদি দিদি সমান দায়ী। যত ভোট আসবে এত বিস্ফোরণ কাণ্ড হবে। সামনে দেখাবে বোধহয় যুদ্ধ হচ্ছে, যেমন গতবারে বালাকোট দেখিয়েছিল, তারপর কোথায় গেল? ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে বলে ভোট করেছিল গতবারে, আর যে ভোট হয়ে গেল সব ভোবা। এনআইএ তার স্টেটমেন্টে প্রশংসা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশকে, তাই প্রশংসাও করেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ খুব ভালো কাজ করেছে। এই প্রশংসার পরে এখনও দেখছি যে ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য নেতৃত্ব মানে হিংসে আর কি বলবে, জ্বলে পড়ে মরছে। কিন্তু সত্যি কাঁথিতে কি ব্যাপার, কে কি করে আশ্রয়টা এখানে পেল? আমরা জানতে চাই যে ব্যাঙ্গালোরেই বা কে করলো, বাংলাতেই বা কে করলো? তারা শুধুমাত্র সন্ত্রাসবাদী। তাই তদন্ত হোক, গ্রেপ্তার হোক, কারণ জানি আমরা চেষ্টা করব, প্লাস তাদের শাস্তি চাইব। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তৃণমূল সরকারকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গ দুর্ভাগ্যজনকভাবে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় পরিণত হয়েছে। অভিযোগ উড়িয়ে রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে পোস্টে লেখা হয়, অমিত মালব্য একরকম দাবি করছেন, সত্যটা হলো পূর্ব মেদিনীপুরে পশ্চিমবঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি যৌথ অভিযান চালিয়ে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের সদর্থক ভূমিকা কেন্দ্রীয় এজেন্সিও অফিসিয়ালি স্বীকার করেছে। আর এই সূত্র ধরেই নাম না করে অধিকারী পরিবারকে নিশানা করেছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আর কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক। সব মিলিয়ে ভোটের মুখে বাংলায় সন্দেহভাজন জঙ্গির গ্রেপ্তারি ঘিরে চড়ছে রাজনীতির পারদ। ঝিলাম করঞ্জাই, অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।